আলহামদুলিল্লাহ। কিন্তু এনআরসিতে আপনাদেরকে পাওয়া গেছে তার চাইতে বিষাক্ত জিনিস আসছে, সেটার নাম ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। ভারতে দুটো আইন আছে, ফৌজদারি আইন এক আর দেওয়ানি আইন আলাদা আলাদা। এটাকে বলে ভিন্ন দেওয়ানি আইন। যার যেটা ভালো লাগবে, সাপের পূজা করছো করো, সাপ মারবে মারো, আমি মারা গেলে কবরে যাব, সাত করে তিনখানা কাপড় দিয়ে শুয়ে দেবে, মাটি দেবে, খাটলি দেবে ইত্যাদি। খ্রিস্টান মারা যাবে কবরে যাবে, খাটলি সহ যাবে। সাঁওতাল মারা যাবে কবরে যাবে, বসিয়ে মাটি দেওয়া হবে। আমি বিয়ে করবো তো কবুল কবুল হয়ে গেল। হিন্দু ভাইরা বিয়ে করবে তো 7 পাক ঘুরে একাকার করবে। দক্ষিণ ভারতের অনেক অমুসলমান ভাইরা আছে, নিজের ভাগ্নিকে বিয়ে করবে। পশ্চিমবঙ্গে নিজের ভাগ্নিকে বিয়ে করলে জেলে যাবে। কিন্তু মোদিজিরা বলছেন আগামী দিনে আমরা ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসবো, অর্থাৎ দেশ একটাই, রাষ্ট্রপতি একটাই, প্রধানমন্ত্রী একটাই, কাজী সংবিধানও একটা আইনই চলবে। যদি একটা আইন আল্লাহ না করুক পাশ হয়ে যায়, সেদিন আমাদের কবর দেওয়াটা থাকবে না শ্মশানে পুরাটা থাকবে? কোনটা মনে হয়? 56 ইঞ্চি বড়ওয়ালা এখন বলে যদি 56 ইঞ্চি, ওরা তার আমরা তো মেপে দেখিনি 56 কি না, কিন্তু বলে যে খুব সাহস তার জন্য। হ্যাঁ গো, যে লোকটা উঁট খেলো না, গরু খেলো না, মোষ খেলো না, ভেড়া খেলো না, মুরগি খেলো না, মুরগির ডিম খেলো না, রসুন পেঁয়াজ খেলো না, তার যদি 56 ইঞ্চি হয় সাহসের জন্য, তা আমরা 5 কুইন্টাল 10 কুইন্টালের ওজনের উঁট জবাই করে তার পা পর্যন্ত সিদ্ধ করে চুষে সারে দিলাম, আমাদের 112 ইঞ্চি হবে না বাবজিরা? কি মনে হয়েছে আপনাদের? তাদের যদি হয় অত্যাচার করার জন্য, আমাদের অত্যাচারের প্রতিবাদ করার জন্য, তাদের যদি হয় সাম্প্রদায়িকতার জন্য, আমাদের সম্প্রীতি প্রতিষ্ঠা করার জন্য, তাদের যদি হয় আমাদের ইমানকে নেওয়ার জন্য, তা আমাদেরটা আমাদের ইমানকে প্রতিষ্ঠিত করার জন্য বলুন ইনশাআল্লাহ। কাজেই এরা আমাদের অভিন্ন দেওয়ানি আইন আনতে চাইছে। তখন আমাদের এই আলেম ওলামারা আপনাদেরকে হয়তো বলবে যে চলেন অভিন্ন দেওয়ানির আইনে এর প্রতিবাদে একটু মিছিলে চলেন, মিটিংয়ে যাবেন। আপনারা কিন্তু তখন বুঝবেন না যে একই জিনিস, তো একটু আগ বাড়িয়ে বলতে লেগেছে। যে সংগঠনই হোক, জমিয়ত উলামা হোক, জামাত ইসলামী হোক, যারাই যখন যেখানে মঙ্গল কাজের জন্য আহ্বান করবেন যান, কেউ কারোর বিরুদ্ধে বলেন না। যারা 33 কোটির দেবদেবী, কারো মঙ্গলবারে পেঁয়াজ গাছ চলে, কারো বৃহস্পতিবারে চলে, কারো শনিবারের দিন মা কালীর পুজো চলে, কার খেপামালির পুজো চলে, কার জৈবনের জন্য কামদেবের পুজো চলে, কারো সম্পদের শক্তির জন্য মা কালীর পুজো চলে। তারা এক হতে পারে এক জায়গায়, আর আমরা এক আল্লাহকে মাননেওয়ালা লোক হয়েও আমরা নামকে আসতে কিছু নাম দিয়ে আমরা ডিভাইড হয়ে চলবো, আমরা আলাদা আলাদা হয়ে চলবো। আমাদের কবে বুদ্ধি হবে? 1978 সালে সাত্তার সাহেব বেঁচে ছিলেন, মন্ত্রী সাত্তার সাহেব, আব্দুল সাত্তার সাহেব, লালগোলা মনে পড়ছে না? বয়স্ক লোকদের বেশি মনে পড়বে। তো কৃষ্ণনগরে গোলমাল হয়েছে, দাঙ্গা হয়েছে, তো ট্রেনে এসে দাঁড়িয়েছে আমার মামার ট্রেনে, তখন রেলের চাকরি করতো, কিন্তু লুঙ্গি পরতো, রেলের চাকরি আমাদের এলাকায় খুব ছিল, গনি খান চৌধুরী আর সাত্তার সাহেবের দেওয়া চাকরি। যেমনি কৃষ্ণনগরের ট্রেন দাঁড়িয়েছে, এক শ্রেণীর লোক সে খেজুরের মাথা গাছের মাথা কাটা দা আর লাঠি নিয়ে যায়, তোদের বাড়ি কোথায়? যদি বলে বাড়ি ভগবানগোলা লালগোলা, তো মাল তো বুঝে নেই যে মাল কোথাকার। চালাকি করে বললো যে বাড়ি দেবগ্রাম, বাড়ি পলাশি, কেউ বললো বাড়ি পাগলা চণ্ডী। বললো তোদের বাড়ি পাগলা চণ্ডী, লুঙ্গি তোল। এরকম তার স্কিন টাইট ছিল না যে জায়গা খুলতে হবে তারপর লুঙ্গি খুলতে হবে, লুঙ্গি তোল। তখন দেখছে হরকেন জ্বলছে, খতনা দেওয়া আছে, দে মার কি দে মার কি দাঁড়ালো বাবজি? কেউ জিজ্ঞাসা করেছিল জমিয়ত করিস না জামাত ইসলামী করিস? কেউ জিজ্ঞাসা করেছিল হানাফি না আহলে হাদিস? কেউ জিজ্ঞাসা করেছিল নামাজ পড়িস না পড়িস? কোনোটাই জিজ্ঞাসা করেনি। কাপড় তোল, খাতনা দেওয়া আছে, ফাটিয়ে লাল করে দিল। বুঝতে পেরেছেন? তারা কলবিল মন্ডা মুচি, সাঁওতালরা হিন্দু নয়, তাও কুল্লু মিল্লাতুন ওয়াহিদা। বিরোধিতা আমাদের এক জায়গায়, আমরাই বুঝলাম না। তাই প্যারা হাজিরিন, গত 4 এবং 5 তারিখে দিল্লিতে মিটিং হয়েছে, 1200 প্রায় আলেম ওলামা গেছিলেন ভারতে, আমাদের জেলা থেকেও আমরা 4-5 জন গেছিলাম। সেখানে ঠিক হয়েছে যে আগামী দিনে
এরা ইউসিসি আইন পাশ করতে চাইছে, আমাদের ইমান কেড়ে নিতে চাইছে, নবীর সুন্নত কেড়ে নিতে চাইছে। তা আমাদের দুটো ভাগ হোক। একটা সেকশন যারা বড় আলেম ওলামা, তারা বিজেপি হোক, আরএসএস হোক বা অন্যান্য দল, সেকুলার যে দলগুলি রয়েছে, তাদের এমপি এমএলএ এর কাছে যাবে, বুঝাবে যে একটা আইন করলে এই ক্ষতি, এই দেশের ক্ষতি, দশের ক্ষতি, সমাজের ক্ষতি, সংবিধানের ক্ষতি, কাজে পাস করাইন না, এটা একটা তাদের মেহনত তাবলীগ হবে। আর একটা সভা সমিতি করতে হবে, গোটা দেশে সভা সমিতি করে জনগণকে বোঝাতে হবে যে মোদিজিরা আগামী দিনে হিন্দুত্বকরণের জন্য যে আইন পাস করাতে চাইছে, ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড, সে আইনটা পাস হয়ে গেলে মুসলমানদের ইমানি অধিকার তেমন আর থাকবেন না বলেই চলে, নবীর সুন্নত মানা যাবে না বলেই চলে। কাজী জনগণকে এখন থেকেই সচেতন করতে হবে, সতর্ক করতে হবে। তাই আমাদের পশ্চিমবঙ্গে প্রথম সভাটা মুর্শিদাবাদেই সুযোগ পেয়েছি। দিল্লির আলেম ওলামারা আসবেন আগামী 10ই ডিসেম্বর, ভগবানগোলা আমারই হাই স্কুল ময়দান, বড় মাঠ, 20,000 লোক বসলেও মনে হবে যে কিছু বসেনি, এরকম বড় মাঠ। আপনাদের অনুরোধ করছি, বলছি না যে গেলেই বদলে যাবে, অন্তত আমরা এটা তো বলতে পারবো যে নবীর সুন্নত জিন্দা করার জন্য অন্তত প্রতিবাদ একটু হাজির হয়েছিলাম, উপস্থিতি দিয়েছিলাম। তাই আপনাদের এখান থেকে ভগবানগোলা বেশি দূর নাই, ইয়াং ছেলেরা মোটরসাইকেল, বয়স্ক লোকেরা বাসে ট্রেনে চলে আসুন। যা চেষ্টা করবেন নাকি একবার ইনশাল্লাহ তো জোরে বলে, মাইকে আওয়াজ তো যান জোরে, ওই ইনশাল্লাহ। সংবিধান তুমি বলেছ, লিখেছ, সঙ্গে আর্টিকেল 25 আছে, সাবজেক্ট টু পাবলিক অর্ডার, morality and health and to the other provision of this part, all persons are equally entitled to freedom of conscience shall have the right to profess, practice and propagate religion. প্রত্যেকটা ধর্মাবলম্বীরা নিজেদের মতন করে, সাবজেক্ট টু পাবলিক অর্ডার, নট ফর হিন্দু, নট ফর মুসলিম, নাগরিক হলেই হবে, তারা তাদের মতন করে ধর্মকর্ম করবে, প্রোপাগান্ডা করবে, টাকা তুলবে, এরকম মাইক লাগাবে, প্যান্ডেল করবে, জালসা করবে, মা কালীর পুজো করবে, গোটা গ্রাম জুড়ে লাইট জ্বালাবে, কেউ কাউরি বাধা দিতে পারবে না, এটা সংবিধানে আছে। আর সেটাকে কেড়ে নেওয়ার লাইন। মোদিজি দেখছি একদিন আজ তাক টিভি চ্যানেলে কান্না করছে, মায়া কান্না কাঁদছে, বলছে मैं कोशिश किया, की कोशिश है बाबा, बोले मुसलमान माँ और बहनों के आंख के आंसू मुछने का, बोले मुसलमान माँ बोनদের চোখের পানি মুছার ব্যবস্থা করেছি। আরে নাজিবের মা আজও কেঁদে বেড়ায়, ইউনিভার্সিটির এই ক্যাটাগরির ছাত্র, নাজিবকে হত্যা করে না, মেরে দিলে না, কোথায় লুকিয়ে দেখলে বডি চালান করে দিলে, তার জন্য খালো না, নাজিবের মা এখন এই বিচার পাইনি। তোমরা কারি ওয়াস দিল্লি, পুরাতন দিল্লি রেল স্টেশনের পাশে দিনের মতন আলো, সন্ধ্যা 8টার সময় থাপ্পড় মারলে মাটিতে লুটিয়ে পড়লো কিল ঘুষি খেয়ে কারি ওয়াস, হাফিজের কোরআন। তারপরে দেখলাম ভারী বুট পরা, পায়ের লাথি, এত দুই গালে এত জোরে মারলো যে আর কারি ওয়াস উঠল না, মারা গেল। যারা মারলো তারা এক অপরাধী, দেশদ্রোহী, সন্ত্রাসী, পিশাচ। কিন্তু তার চাইতে পিশাচ কারাইবার সময়, ওটা আপনারা ঠিক করেন। বডি গেল পোস্টমর্টমে, পোস্টমর্টমে রিপোর্ট লিখলো ডাক্তারবাবুরা যে কারি ওয়াস মারা গেছে হার্ট অ্যাটাক হয়ে। যাকে জ্যান্ত পিটিয়ে মারা হলো তার পোস্টমর্টমে রিপোর্ট হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। হাফেজ জুনায়েদ 15 বছর বয়স, প্রথম হাফেজে প্রথম তারাবি শুনিয়ে ট্রেনে চড়ে যাচ্ছিল হরিয়ানা বাড়ি, দিল্লি থেকে। এক থাপ্পড়, দু থাপ্পড়, এ ঘুষি সে ঘুষি, এমন করে চাকু মারলো। ট্রেনে চলা অবস্থায় যে স্টেশনে নামবে নামতে পারলো না। ওর ভাই ওকে নিতে এসেছিল, বড় ভাই আশফাক, অন্য ডাব্বা দিয়ে উঠে সেই জায়গাতে এসে দেখছে ভাই রক্তাক্ত ট্রেনে পড়ে আছে। প্যাসেঞ্জার তো মানুষই ছিল, হিন্দু না মুসলিম আমি বলবো না, মানুষ ছিল। 15 বছরের কচি বাচ্চা, নিষ্পাপ ছেলে। তার ভাই জানের উপর বাজি লাগিয়ে নিজে আক্রান্ত হয়ে ভাইকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যখন পরের স্টেশনে নামলো, ছটপট করে গেল। রোজার মাস, পানি পানি করলো। স্টেশনে প্ল্যাটফর্মে রক্তাক্ত অবস্থা দেখেও
কেউ এক গ্লাস পানি নিয়ে আগে আসেনি। মোদিজি রাষ্ট্রটাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন এর জবাব একদিন দিতেই হবে। ফেরাউন দেখেছি, নমরুদও দেখেছি, তারা দেশ থেকে চলে গেছে, নাম নেওয়ার লোক নাই। কত জালিম ছিল। ব্রিটেনের ব্রিটিশ সাম্রাজ্যে বলতে যে সূর্য আসতে যায় না, তাদের ক্ষমতা গুটিয়ে গেছে। মোদিজি 56 বলুন আর 156 ইঞ্চি বলুন, একদিন 60 হবে। কিছু না পাইলে পুড়িয়েও কিন্তু হাতের সুরসুরি মিটিয়ে নেব বলে দিচ্ছি, মরার পরেও ক্ষমা করবে না জনগণ। কাজী আপনাদের আমাদের এই দায়িত্ব এখন। আসুন হিন্দু মুসলমান সম্প্রীতির বাতাবরণ তৈরি করে এইরকম যারা কুলাঙ্গার দেশে সাম্প্রদায়িকতার তাস খেলতে চাইছে তাদেরকে ছিন্ন ভিন্ন করতে হবে, তাদের রাজনৈতিক জায়গা থেকে যে কোনো উপায় সরাতে হবে। শান্তির ভারতবর্ষে কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলমান থাকতে হবে। খালি মনে করবেন, একদা সেদিন দাঁড়িয়েছিলাম শহরের ফুটপাতে, এমনই দৃশ্য দেখুন অস্ত্র আসিল নয়ন পাতে। দেখিতে দেখিতে ভাবি, কেন দিলে প্রভু তুমি ওদের হাতে মোদের ভাগ্যের চাবি, যাহারা আজ কেড়ে নিল সব পলিটিক্সের জোরে। মোদিজি আমার চেয়ে খুবই শক্তিমান, ক্ষমতাটা হচ্ছে পলিটিক্সের। সলমান 70 বছরে খুব ভুল হয়ে গেছে। যে যা পারবেন ইমান বাঁচিয়ে দল করুন। মনে করবেন কেউ চাকরি দেয়নি এতদিন, এখনো দিবে না, আমরা আমাদেরটা ব্যাগিয়ে নিই যে আমরা অন্তত মুসলমান হিসেবে কেরালায় খাটি, তবু আমরা হাল ছাড়বো না। ছেলে মেয়েদের কেমন করে লেখাপড়া করাবো, কাজ ইনশাল্লাহ একদিন বাগিয়ে নেবেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমিন। আবেগ উচ্ছ্বাসে বলতে গিয়ে ভুল ত্রুটি হতেই পারে, ক্ষমা করবেন। খালি শেষ বেলায় দেখেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার সুপারিশ করবেন উম্মত হিসাবে। আসুন এখনো সুযোগ আছে, যে কটা দিন আমরা বেঁচে আছি নবীর উম্মত হয়ে জীবন যাপন করব, স্কুল কলেজে যাব, আমাদের ইউনিফর্মে যাব। আপনার আমার সুযোগ রয়েছে, সেগুলিকে কাজে লাগাবো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।